নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হলো পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত হলো খুবই একটি মুখরোচক রান্না, যেটা প্রত্যেক বাঙালির বাড়িতেই হয়ে থাকে। এটা রান্না করতে খুবই কম সময় লাগে আর খেতে খুবই সুস্বাদু হয়। আসুন তাহলে দেখা যাক পেঁয়াজ পোস্ত করতে আমি এখানে কী কী ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, নিয়েছি পোস্ত, সর্ষের তেল, নুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ পোস্ত করতে সত্যি খুবই কম সময় লাগে আর খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় পেঁয়াজ পোস্ত। এখানে আমি নিয়েছি প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার, তার মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 4 চামচ পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে নিয়ে। এর মধ্যে দিয়ে দেবো একটু জল। আমি এখানে 4 টেবিল স্পুন মতো জল ব্যবহার করেছি। এবার এটাকে আমি ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটার আমি ছোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটার সাদা অংশটা উপরের বাদ দিয়ে দিচ্ছি, এটা থাকলে পেঁয়াজ পোস্ত একটু তেতো হয়ে যেতে পারে। এবার আমি এটাকে ভালো করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে একটু মোটা করেও কাটতে পারেন। আমি যেহেতু পেঁয়াজ পোস্ত একটু পাতলা করে কাটাই পছন্দ করি, সেজন্য আমি এভাবে কেটেছি। এবার আমি পেঁয়াজ পোস্তর পেঁয়াজগুলোকে আমি খুলে নিলাম। এবারে একটা কড়াইতে আমি দিয়ে দেবো বড় চামচে 3 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন আমার খুব ভালো করে গরম হয়ে যাবে, আমি এবারে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে 1/4 টিস্পুন আর দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবারে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজটা আমার একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। যখন আমার পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার এসে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেহেতু পেঁয়াজ একটু নরম হয়ে গিয়ে কমে যায়, তো জন্য নুনটা একটু বুঝে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা পোস্তটা দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ কুক করতে থাকবো যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, এভাবে নাড়াতে চাড়াতে কুক করতে করতে দেখবেন পোস্তটা থেকে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে এবং পোস্তর থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমার পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, ওপর থেকে সর্ষের তেল দিয়ে একটু মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ পোস্ত। এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এছাড়া কোনো সাজেশন থাকলে সেটাও আমায় কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।